গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আড্ডা উইথ রূপালী। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও ভালো আছি এবং সুস্থ আছি। আর আজকে হচ্ছে রবিবার সকালবেলায় ছাদে এসেছি কাপড় মেলতে, স্নান টান কমপ্লিট। তো ছাদ থেকেই ব্লগটা শুরু করে দিলাম। আর দেখুন সূর্য মামা কিন্তু উঠে গিয়েছে, আর একটু পরেই প্রচণ্ড তাপ দিবে এবং প্রচণ্ড গরম লাগবে। আর এই যে এখনও পর্যন্ত চারিদিকটা বেশ নিরিবিলি শান্তই আছে, সেরকম গরমও নেই। আর এই যে কিছু তুলসী পাতা তুলে নিলাম, আর নিচে এসে আমার পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেল। আর আজকে ব্লগটা ছোট করেছি, খুব বেশি বড় নেই ব্লগটা। আর আজকে আমার সকাল সকাল মোটামুটি ঘরের সমস্ত কাজ হয়ে গিয়েছে, স্নান পূজাও হয়ে গেল। তার একটা কারণ আছে অবশ্য, কারণ আমাকে আজকে তাড়াতাড়ি রান্নাবান্না সারতে হবে, কারণ হচ্ছে আজকে আমাদের ঘরে লোক আসবে। তো সেই কারণেই কাজকর্ম তাড়াতাড়ি সেরে ফেলছি। আর এই যে এখন চা করে নিলাম, আমার হাজব্যান্ড আর ছেলের চা খাওয়া হয়ে গিয়েছে। আমি কারণ পুজো টুজো দিয়ে চা খাচ্ছি, তো এই জন্য আমি পরে খেলাম, একটু দেরি হলো আমার। আর এই যে চা নিয়ে নিয়েছি, ব্রেড নিয়ে নিয়েছি, আর হচ্ছে কিছু মেরি বিস্কুট নিয়ে নিয়েছি। তো এগুলো দিয়ে আমি এখন চাটা খাবো, খেয়ে প্রেশারের ওষুধ খেয়ে তারপরে রান্নাবান্না শুরু করব। তো বন্ধুরা, আমি চাটা খেয়ে নিই, এখন খেয়ে নিয়ে তারপরে বাকি কাজ আবার আমি শুরু করে দেবো। আজকে আবার তার মধ্যে একটা বড় কাজ নিয়ে বসবো, সেটা হলো এই যে কাঁঠাল একটা ছিল। তো সেই কাঁঠালটা যদি এখন চেলে না রাখি তাহলে কাঁঠালটা নষ্ট হয়ে যাবে। তো ভাবলাম যে কাঁঠালটা চেলে রস বের করে ফ্রিজে রেখে দেবো, তারপরে যখন যার ইচ্ছা সেই অনুযায়ী খাবে। তো এই যে আমি কাঁঠালগুলো ফুটো ফুটো থালার মধ্যে নিয়ে নিচ্ছি, এই থালার মধ্যে দিয়েই আমি রসটা বের করে নিব, খুব সুবিধে হয় এতে। আর এই যে দেখুন আমার কাঁঠালের রস রেডি। আমি এইভাবে কাঁঠালের রস করে রেখে দিই, কাঁঠাল তাল যে কোনো কিছু, তারপরে সুবিধা মতো ওটা খাওয়া হয় বা বড়া বানানো হয়, যা কিছু হয় করা হয়। তো বন্ধুরা, সকালের খাওয়া দাওয়া শেষ, দুপুরের রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গিয়েছে। এই যে আজকে দুপুরে করেছি হচ্ছে চিকেন রেজালা। আজকে খুব শর্টকাটে আমি সব আপনাদের সাথে শেয়ার করছি। আর এই যে এখানে আছে হচ্ছে রুই পোস্ত, আর করেছি হচ্ছে টমেটোর চাটনি। টমেটোর আজকে সমস্ত বীজ খোসা সমস্ত কিছু ফেলে দিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়ে চাটনিটা করেছি। আজকাল কোনো রান্নাই আপনাদের সাথে শেয়ার করলাম না, কারণ আমাকে যে রান্না তাড়াতাড়ি করতে হবে। আর এটা হচ্ছে করলা ভাজা, আর করেছি হচ্ছে মুসুরির ডাল পেঁয়াজ দিয়ে। তো বিশেষ কিছু একেবারে খুব এলাহি রান্না করিনি, কারণ গরম পড়েছে, খাওয়াও যাবে না। আর এটা হচ্ছে আলু পেঁয়াজ ভাজা, এর মধ্যে একটু ডিমও ফেটিয়ে দিয়েছি। আর এখানে আছে হচ্ছে শসা আর লেবু। আর ভাত তো হয়ে গিয়েছে। তারপরে এই যে আমাদের বাসায় যাদের আসার কথা ছিল তারা এসে গিয়েছে। তারা হলো আমার ভাস্তা ভাস্তি আর হচ্ছে নাতি আর বড় ভাসুর। এরা জলপাইগুড়ির থেকে এসেছে। তো ওরা এসেছে, আজকেই চলে যাবে। এই দুপুরের দিকে আসলো, এসে খাওয়া দাওয়া করে একটু গল্প টল্প করে ওরা নাকি বিকেলেই চলে যাবে। তো যাই হোক, আমি খেতে দিয়ে দিয়েছি। আর আজকে প্রচণ্ড গরম পড়েছে, এত গরম পড়েছে মানে কি বলবো। আর এই যে এই হলো আমার নাতি, ও খাওয়া দাওয়া করে একটু খেলা করছে। তো আমি ভিডিও করছি দেখে কোথায় পালাবেও বুঝে পাচ্ছে না, ও তাড়াতাড়ি করে দৌড়ে চলে গেল। আর এই যে ভাস্তা ভাস্তিও রেডি, ওরা যাবে, এখন বের হবে। এখন বিকেল হয়ে গিয়েছে, এই 5টা 5:30 বাজে এখন, হয়তো এই টাইমটায় ওরা সব বের হচ্ছে, বাসে করে যাবে। তো যাই হোক, ওরা অনেক দিন পর আসলো। অনেক দিন পর কি, আমি এই শিলিগুড়িতে এসে ফ্ল্যাট নেওয়ার পর এই প্রথমই ওরা এসেছে। তো খুব ভালো লাগলো। সেইভাবে অত গল্পগুজব হয়নি, কারণ খুবই অল্প সময়ের জন্য এসেছে ওরা। তো যাই হোক, যেটুকু হলো তাতেই খুব ভালো লাগলো। তো ওরা সবাই রেডি, এখন বাড়িতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। কারণ এখন তো মানে কোনো ওয়েদারের ঠিক নেই, এই গরম, আবার কিছুক্ষণ পরে এমন বৃষ্টি নামে, একটু অসুবিধেই হয় বাইরে বেরোলে। হঠাৎ করে যদি বৃষ্টি নামে, তো বিকালের দিকে একটু মেঘলা মেঘলাও করেছে, মনে হয় বৃষ্টি নামতেও পারে। আর এই যে ওরা সকলে রাস্তায় চলে এসছে, তো ওরা এখন বেরিয়ে যাবে। তো আজকে আমি অনেক দিন পর একটা ব্লগ করলাম, ডেলি ব্লগ এখন আমার প্রায় করাই হয় না। তো যাই হোক, অনেক দিন পর একটা ব্লগ করলাম, তো এখন ভাবছি আস্তে আস্তে ব্লগ করব। আর এই যে আজকে আমি একটু ঘুগনি করলাম রাতে।
আর এই যে কাবলি ছোলার ঘুগনি আর ব্রেড দিয়েই আজকে ডিনার হয়ে গেল। আসলে মাছ মাংস কারুরই এখন আর কিছু খেতে ইচ্ছা করছে না। তো বন্ধুরা, আমরা এখন ডিনারটা সারি আর সেই সাথেই আজকের ব্লগটা শেষ করছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। তাহলে এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য ধন্যবাদ।